হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আদি ব্লগসের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। সকাল সকাল উঠে পড়েছি, এখন নিচে যাব, তাই সিকিউরিটি অ্যালার্মটা বন্ধ করে নিলাম। আর আমি রেডি হওয়ার আগেই বাড়ি দৌড়ে এসে দরজার কাছে দাঁড়িয়েছে। সারাদিন বন্ধ হয়ে থাকে তো, সারাদিন না সারা রাত অ্যাকচুয়ালি ওপরে এসে আমি লক করে দিই, সেই জন্য ঘরেই থাকে। সকাল হলেই নিচে পালানোর ধান্দা করে। আর একটা সুন্দর সকালে আপনাদের সকলকে জানাচ্ছি ওয়েলকাম অ্যান্ড গুড মর্নিং। ঘুম থেকে উঠে এসে কেউ শোয়? ওঠ বাডি, তুই এক্ষুনি ঘুম থেকে উঠে এলি? ঘুম থেকে উঠে এলি তো পিপি করবি না? আয় বিস্কুট খাবো আয়। আর কফিটা বসিয়ে নি, ডিশওয়াশারটা একটু খুলে রাখি। যদিও বলে যে যখন ডিশওয়াশারের সাইকেলটা শেষ হবে তখন যে ধোঁয়াটা বেরোয় সেটা বার করে দেওয়ার জন্য। তো রাত্রিরে চালিয়েছিলাম, সেটা হয়নি। এই বাসনগুলো না আমার নতুন, কিন্তু দেখো ডিশওয়াশারে দেওয়ার ফলে কিরম একটা হয়ে যায়। তো যাই হোক, অত ভাবলে হয় না। এবার এই বাসনগুলো ধরেনি, কিছুটা হাতে মেজে নিয়েছিলাম, তা ভাবলাম ঠিক আছে কালকেই আবার দেবো। যাকে আমি কফিটা বসিয়ে নিই তাহলে। মামা, মামা, 10 o'clock ক্লাস আছে, তুমি উঠবে না? চলো উঠে দুধ খেয়ে ফ্রেশ হয়ে নাও। মামা উঠবে না? 9 o'clock বাজে। মামা ওঠো। বুডু, বুডু, তুমি নিচে চলো। কী করছো তুমি? দিদির কাছে বসে আছো? দিদির কাছে বসে আছো তুমি? তুমি দিদির কাছে আছো? মামার সঙ্গে নিচে যাবে না বাবা? আচ্ছা থাকো, দিদিকে নিয়ে তো আবার নিচে আসবে। দিদিকে বলো দিদি ওঠো, দিদি ক্লাস আছে। দিদিকে ডাকো বাড়ি, দিদিকে ডাকো, কল দিদি। দিদি ওখানে নাকি? হ্যাঁ পুপলু, ও পুপলু, ঠিক আছে বাবা, কি দেখছো? পাপা এলে গো আউটসাইড করবে। হ্যাঁ গুড বয়। এই ঘরটা দেখো, এই ঘরটা প্রচণ্ড অগোছালো হয়ে আছে। এইসবগুলো সরে যাবে, এখানে নতুন ফার্নিচার সেট আসবে। কিন্তু তার আগে মেয়ে বললো এই ক্লজেটটা ও রং করবে ওর পছন্দসই কালার দিয়ে। তো সেই জন্য সব সরঞ্জাম পেতে রেখেছে, কিন্তু কাজটা এখনও করেনি। রঙের ডিবে টিবে সব নিয়ে এসছে, জলের বোতল, গ্লাভস, আরও গ্লাভস, সব কিছু নেওয়া, কিন্তু রঙটাই কমপ্লিট হয়নি। তো আমি বললাম পাপা এলে করিস। তো বাকি এইসব কিছু জিনিস ফেলার আছে, বাড়ির খাঁচাটা সরে যাবে, প্রিন্টারটা স্টাডি টেবিলে চলে যাবে। তো ওই অ্যারেঞ্জমেন্টগুলো এখনও বাকি। আর যেহেতু ওই ক্লজেটের মধ্যে আমাদের 2-3টে স্যুটকেস ছিল, যেখানে আমাদের ওই ধরো পুজোতে পরে যাওয়া জামা কাপড়, শাড়ি বা কিছু পার্টি ওয়্যার্সগুলো এখানে বন্ধ করে রাখা। তো সেটার জন্যই ওই যেহেতু ওইটা রং করছে সব কিছু বার করে নিয়েছি, হয়ে গেলে আবার ঢুকিয়ে দেবো। আর এই টেডিটাকে কাচবো বলে এটাকেও বার করা হয়েছে। আর সকালবেলা আমার এখন একদম জল দিতে ইচ্ছে করছে না, তো থাক বিকেলের দিকে দেব। এই এত গরম না, সকাল বিকেল জল দিয়েও দেখছি গাছের অবস্থা খুব খারাপ, মানে খুব গরম, আর বৃষ্টি নেই একদম। তো যাই হোক, এই পর্যন্ত কাজ। বাড়ি এখানে শুয়ে আছে, আর ও জানলা দিয়ে বাইরেটা দেখে, গাড়ি টাড়িগুলো যায়। তো এতক্ষণ ওপরে ছিল, তো আমি ওকে বললাম চল আমার সঙ্গে নিচে চল। তো এখন নিচে এসছে, এবার এখন এখানে শুয়ে আছে। তো আমি এখন যাব উপরে, আর এই জুতোগুলো তুলতে হবে, চেয়ারটা তুলতে হবে। চেয়ারটার অবস্থা দেখুন, এটা হয়েছিল, এটাকে আমরা হেল্প নিয়েছিলাম ক্লজেটগুলো একটু প্যাচ আপ করার জন্য, সেই সব রঙ এখানে পড়েছে। তো এই অবস্থাটা খারাপ, এটাকে একটু পেইন্ট থিনার দিয়ে করতে হবে। আমি কোথাও যাচ্ছি না বাবা, না শোনা, আমি উপরে যাচ্ছি, যাবে? আমি গো আপ স্টেয়ার্স করছি, কাম লেটস গো আপ, কাম হিয়ার। সব বোঝে দেখুন। আমার বাবলি বাবলি বাবলি, আমার গায়ে কেন, গায়ে কেন? চলো চলো চলো, আয় আয় বললি আমার আগেও দৌড়বে। তো এবার আমি যাবো, জামা কাপড়গুলো শুকুর দেবো। কালকে রাত্রিবেলা আমি জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো এগুলো আমার শুকোতে বা স্ট্যান্ড আছে, ওখানে দেবো। অ্যাকচুয়ালি ড্রায়ারটা প্রবলেম করেছিল, সেই জন্য ড্রায়ারটা আপাতত নেই, তো ওটা নতুন অর্ডার দেবো। এখানে 2-4টে হ্যান্ড টাওয়েলস অলরেডি আছে, তো এইগুলো নিয়ে আমি নতুন জামা কাপড়গুলো
কাঁচাগুলো দেবো। আর এখানে কিছু জামা কাপড় মেয়ে রেখে গেছে কাচার জন্য, কিন্তু এগুলো মেশিনে দিচ্ছি না, একটু ফ্যান্সি তো নষ্ট হয়ে যায়। আর বাইরে দেখুন কি সুন্দর রোদ এসছে, ওদিক থেকে আস্তে আস্তে এদিকে আসবে। আর রোদ এলেই তো গরম হয়ে যাবে, এখানেও বেশ ভালো গরম, এখন কদিন ধরে 100 ডিগ্রি ফ্যারেনহাইট চলছে। তো ঠিক আছে, আমি তাহলে শুকুর দেওয়ার কাজটা করিনি। তো দেখো জামা কাপড়গুলো সব শুকুর দিয়ে দিয়েছি, আর মেশিনটা খালি করে রেখেছি। আর ওয়াশিং মেশিনে যখন কাচা হয়ে যাবে, যেহেতু আমি রাত্রিরে কেচেছি, এটা খুব একটা উচিত হয়নি, কিন্তু জেনারেলি যখন সকালবেলা কাচবেন তখন লিডটা খুলে রাখবেন, আদারওয়াইজ না জলটা বসে রাস্ট পড়ার অনেক সম্ভাবনা থাকে, কারণ এগুলো স্টিল বডি হয় তো তো এটা রাস্টটা হতে পারে। তো সেই জন্য ওখান থেকে রেকমেন্ড করা থাকে যে লিডটা খুলে রাখলে ওয়াশিং মেশিনের যেই ভ্যাপসা ব্যাপারটা ভেতরে থাকে জামা কাপড়ে ভিজে ভিজে, ওটা শুকিয়ে গেলে আর কোনো অসুবিধা হবে না। আর এখানে আমি জামা কাপড়গুলো শুকুর দিয়ে দিয়েছি, আর যতদিন না ড্রায়ার আসে ততদিন আমার এই ঝামেলাটা থাকবে। আর এটা হচ্ছে 3টে, দেখো এখানে ফেলেছি আমি, এটা একটা শাওয়ার ক্যাপ, আর এটা হচ্ছে 3টে টেবিলে পাতার ম্যাট। তো এইটা আমি আপাতত নিচে নিয়ে যাচ্ছি, এগুলো আমার টেবিলেই থাকে, কিন্তু যেহেতু চা কফির কাপ রাখা হয় তো অনেক সময় খুব ময়লা হয়ে যায়, তো সেই জন্য ওগুলোকে ধুয়ে নিয়ে আবার পাতি। বাডি বাডি, ও তুমি ঘরে ছিলে, চলো আমরা নিচে যাই, ফুড খাবো, চলো চলো। কীরকম কথা শুনে দেখেছেন। তো ম্যাটগুলো আমি পেতে দিচ্ছি, এখানে একটা থাকে, জেনারেলি আমরা হাতে ধরে সোফায় বসে খাই বলে এখানটা খুব একটা ইউজ হয় না, খুব বাজে স্বভাব, কিন্তু ফ্যাক্ট এটাই যে ডিনার টেবিলে কেউ খায় না, একমাত্র আমার হাজব্যান্ড খায়। তো সেই জন্য একটাই ম্যাট পাতা থাকে যেটা ও প্লেটের নিচে নিয়ে খায়, আর বাকি আরও 2টো ম্যাট আছে, সেটা আমি সেন্টার টেবিলে দিয়ে দিই, কারণ এখানে বসে আমরা চা কফিটা খাই। আর এই প্লেটের কাপগুলো না গরম থাকে, তো সেগুলো যখন টেবিলে রাখি বিচ্ছিরি দাগ হয়ে যায়, যেমন ধরুন এখানটা হয়েছে, কিছু কিছু গেছে, হ্যাঁ দেখুন এইটা, দিস ইজ ভেরি প্রমিনেন্ট, তো সেটা দিয়ে রাখি। আর এখানে আমার স্কুলের কাজের জিনিসপত্র, যেগুলো সামার ভ্যাকেশনের পর আমাকে প্রিপেয়ার করে রাখতে হবে, সেটা নিয়ে কাজ করছিলাম কালকে, ফাইলটা এখানেই পড়ে রয়েছে। তো রান্নার কাজে দিকে এগোবো, তার আগে একটু দরজাটা খুলি, কারণ একটু ভেন্টিলেশন সার্কুলেশন এর হলে ভালো লাগে। আর সাধারণত আমি সকালবেলা গাছে জল দিই, কিন্তু আজকে আর মন করলো না, আজকে ভাবলাম থাক বিকেলের দিকেই দেবো রান্নার কাজটা সেরে নিয়ে। আর এটা খোলা মাত্রই চলে এসছে, না এখন যাব না, নো স্টে। ঠিক আছে, তাহলে আমি রান্নার কাজে এগোই। আপনার একটা জিনিস দেখে দেখুন, এটা হচ্ছে আমি পাটেল ব্রাদার্স থেকে এনেছিলাম, এবং আমি খাচ্ছি, খেতে খেতেই কথা বলছি, তাই হয়তো সাউন্ডটা এরকম আসছে। এটা হচ্ছে পানি ফল। আমি যখন মহারাষ্ট্রে ছিলাম তখন পানি ফল না কাঁচা বিক্রি হয় না, ওরা ওটাকে বয়েল করে বিক্রি করে, আর সেটা খেতে ভীষণ সুন্দর লাগে। তাই দেখুন সিঙ্গোরা আর কুকড, তো এটা আমি যদি আমার বরকে দিও একদম খাবে না, ওরা এমনিতেও খুব একটা পানি ফল পছন্দ নয়, আর কুকড হলে তো একেবারেই খাবে না, কিন্তু যেহেতু মহারাষ্ট্রতে আমি প্রচুর খেতাম এই পানি ফলটা, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যারা বাইরে থাকেন তারা কিন্তু এই ব্র্যান্ডের, দীপ ব্র্যান্ডের পানি ফলের যারা খুব ফ্যান, তারা কিন্তু এটা পেতে পারেন, আপনারা গিয়ে ফ্রোজেন সেকশনগুলো একবার চেক করবেন। তো আমিও দেখে প্রথমে অবাক হয়ে গেছিলাম। এছাড়াও কিছু কিছু ফল আছে, যেমন ধরুন সবেদা, তারপর আর ফলসা, এটা কিন্তু জেনারেলি আপনি পাবেন না, বাট এদের ফ্রোজেন সেকশনে আপনি একটু চেক করবেন। দীপ ব্র্যান্ডের সম্ভবত স্বাদের পাওয়া যায় কিনা, আই এম নট ভেরি শিওর, ভাদিলাল এদের কিন্তু থাকে। লাফা লাফা লাফা, হ্যাঁ আরো লাফা লাফা, পাখা নিয়ে, হ্যাঁ 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 আরো লাফা, চাঁদে চলে যায় একদম, লাফা। আরে বাবা রে বাপ রে বাপ, পাখাটা খুলে নিয়ে আসবি নাকি? আচ্ছা ঠিক আছে, আরো লাফা, আরো লাফা, বাবা বাবা। আজকে লাঞ্চের জন্য বানাচ্ছি ফুলকপি, পোস্ত আর কাজু বাদাম পেস্ট দিয়ে, এটা আমাদের সকলের খুব ফেভারিট। এই তোর ফেভারিট তো নাকি আমি তোরটাও বলে দিচ্ছি? ফুলকপি কাজু আর পোস্ত দিয়ে তোর ফেভারিট কি না? হ্যাঁ তো আচ্ছা ঠিক আছে। আর মুসুর ডাল সেদ্ধ করছি, এটা পরে তড়কা মেরে নেব।
যদিও মেয়েটাকে একটু সেদ্ধ সেদ্ধ ওই কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে ভালোবাসে, তা সেরকম হলে ওরকমও করতে পারি। ভাত করব আর ডিমের অমলেট করে নেবো ব্যাস। আর চিকেনটা বার করেছিলাম, কিন্তু এখন ভাবছি ওটা রাত্রিবেলা আমি ইয়ে করবো, চিলি চিকেন করবো রুটি দিয়ে। তো কী হয়েছে? ইয়ে, তারপরে তো এই হচ্ছে সকালে রান্না, কিন্তু এছাড়া আমার আরও অনেক কাজ আছে, ওপরটা পরিষ্কার করতে হবে, তাই লেটস গো ওয়াক।